নির্বাচিত হয়ে আসছে বা বিএনপি যে পলিটিক্যাল পার্টি, আমি মনে করি না যে মাদকের বিষয়ে কোনো পর্যায় থেকে লিডারশিপের কোনো ইনফ্লুয়েন্স থাকতে পারে বা আছে। তাহলে কেন মাদক নির্মূল হবে না বা কমবে না? নির্মূল করা খুব কঠিন কাজ, আমি জানি। আপনি যদি মাদকটা কন্ট্রোল করতে পারেন, অনলি মাদক, আপনি দেখবেন চুরি, বাটপারি, ইফটিজিং, ছিনতাই বা সামাজিক নানান ধরনের অস্তিত্ব অনেকগুলা কিন্তু কমে আসবে। শুধু আমাদের এই এলাকার সমস্যা না, এই সমস্যা ন্যাশনাল ওয়াইড সারা দেশে ছড়াই গেছে। আপনি আমরা দেখি না ছোটবেলায়, এখন গ্রামের বাজার ঘরের ভিতরে পরিত্যক্ত ঘরে দেখবেন ধোয়া উঠতেছে, তারা এখানে বসে রীতিমতো মানে মানে ওপেন সিক্রেট অনেক জায়গায়। এই যে প্রবলেম গুলা, এর সূত্র কোথায়, কোথেকে আসলো, কে মানে ডিলার, কে বিক্রি করে, এই জিনিসগুলো আমি মনে করি আমাদের পুলিশ সুপার মহোদয় কর্মতৎপর আছে। আগে তাদের অভিভাবক ছিল না, ওইরকম একটা অস্থায়ী গভর্নমেন্ট ছিল, এখন একটা পার্মানেন্ট রেগুলার গভর্নমেন্ট হয়েছে, জবাবদিহিতার জায়গা তৈরি হয়েছে। এবং আপনাদের শক্তি, আপনারা মানে রাজনৈতিক দলের শক্তি, গণমানুষের সাপোর্ট আপনারা পাবেন আমি বিশ্বাস করি। এবং আপনারা যদি দ্রুত একটা অ্যাকশন প্ল্যান তৈরি করেন অনলি মাদক, তাহলে আমি বিশ্বাস করি যে অনেক সমস্যা সমাধান হয়ে যাবে। সামাজিক যে অস্থিরতা, নানা ধরনের সমস্যা আছে, এইগুলো সমস্যার সমাধান হয়ে যাবে। আমি আমার পক্ষ থেকে বলি, আর এই রোড সেলফ এক্সেল সাহেব আছেন, এই রাস্তাটা যত দ্রুত সম্ভব প্লিজ, ঈদ আসছে, যে কাজ আপনারা করেছেন যতটুকু করেছেন, বাকিটুকু ঈদের আগে যাতে চলার ব্যবস্থা হয়ে যায়, এগুলোর সাথে মানুষের পারসেপশন জড়ায় যায়। নতুন একটা সরকার আসছে, 180 দিনের একটা কর্মসূচি, কিছু কাজ আপনাদের দৃশ্যমান করতে হবে, দেখাইতে হবে। হ্যাঁ, যদি আপনারা না দেখাইতে পারেন তাহলে স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, এবং এটা মানুষের কাছে মনে হবে যে সেই বাতুলতা, সেই একই কথা, কথা বলার রাজনীতি, ফুজুরি, এই রাজনীতি আর না হোক। সরকারের প্রত্যেকটা অঙ্গ কিভাবে করবেন আমরা জানি না, আমাদের সহযোগিতা লাগলে আমরা প্রস্তুত আছি, সমস্ত জায়গায় আমরা কথা বলতে পারবো। আপনারা প্রত্যেকেই শুধু বসে থাকুন, একটা ঈদ মানে আপনাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব মানুষকে ঈদ করানো, আমাদের কিন্তু ঈদ নাই। এটা যদি আপনারা চিন্তা করতে পারেন এবং সেই অনুযায়ী আপনারা কার্য ব্যবস্থা গ্রহণ করতে পারেন, আমরা মনে করি পরিবর্তন হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য ফরিদপুর 4 মহোদয়কে আপনার পরামর্শ এবং দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানের জন্য। আশা করি যে আমাদের কর্মকর্তারা নিশ্চয়ই অনুপ্রাণিত হয়েছে। এই মুহূর্তে আমি আহ্বান জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এবং আজকে আমাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন মাননীয় প্রতিমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয় জনাব মিস শামা ইসলাম। আমি মাননীয় এমপি মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে বিনীত আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সেটার জন্য যা যা করার দরকার, আপনাদের যা যা সহযোগিতা লাগে, প্রার্থী কোনো সহযোগিতা লাগে, সেটাও সরকার দেওয়া হবে, সরকার থেকে করা হবে, যদি আপনাদের আমাদের আইন শৃঙ্খলার ব্যবস্থা স্বাভাবিক রাখার স্বার্থে। মাদক মাদক নিয়ে সবাই কথা বলেছে, এটা নিয়ে মাদক নিয়ে ঘরে বসে কথা বললে হবে না। মাদক নিয়ে আমাদের কিছু মানে স্ট্র্যাটেজিক কিছু ডিসিশন নিতে হবে, কিছু প্ল্যান করতে হবে। সেইটার জন্য কিন্তু আমাদের যেটা কিছু কিছু পরামর্শ আছে, আপনি যেরকম বলেছেন যে একেবারে হার্ড লাইনে যেতে হবে, কিছু আপনাদের ধরতে হবে, দৃশ্যমান কিছু দেখাতে হবে, কারণ ভয়ের একটা এখানে ব্যাপার থাকে, ঠিক আছে? দৃশ্যমান কিছু দেখাতে হবে এবং যেটা সোশ্যাল অ্যাওয়ারনেস এর কথা যেটা বললো সামাজিক ভাবে, সেটাও আমাদের চালিয়ে যেতে হবে, কিন্তু লং টার্মের ব্যাপার। কিন্তু আপনার শর্ট টার্মে আপনার অ্যাকশন কিছু দেখাতে হবে। যারা মাদক ব্যবসা করে এবং যারা মাদক সেবন করে তারা তো ভিকটিম, আমি মনে করি যেভাবে হোক তারা ভিকটিম হয়ে গেছে, তাদের নিরাময় আলাদা হবে। যারা মাদক ব্যবসায় যার সাথে জড়িত তাদেরকে ধরার জন্য আপনাদের কিছু বিশেষ কর্মপন্থা অবলম্বন করতে হবে এবং সেটা কাজ করতে হবে। সেটার জন্য আপনি সরকার থেকে যা যা সহযোগিতা লাগে আমার মনে হয় আপনারা পাবেন। আলোচনা হয়েছে আমাদের এলজিডি যে বললেন, এলজিডি ব্যাপারে একটা কথা বলতে চাই, আমাদের ভাঙার রাস্তা তো আছে, যেটা করতেই হবে, যেটা একেবারে জিও, এটা তো যত তাড়াতাড়ি সম্ভব এটার কাজ শুরু করতে হবে। কিন্তু আমাদের গ্রামে গঞ্জে কিন্তু রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, প্রত্যেকটা সেটাই কিন্তু আমার মাথায় আছে এবং সেটা প্রকল্প তুলে যাতে তাড়াতাড়ি আমাদের নেওয়া যায়। সেই যেহেতু সরকার একেবারে নতুন সরকার, মাত্র 3 দিন হয়েছে, কিন্তু সেই জায়গাটাতে কিন্তু আমাদের আমরা ইতিমধ্যে প্ল্যান করছি। আপনারাও দয়া করে আপনাদের জায়গা থেকে মন্ত্রণালয়, স্ব মন্ত্রণালয় আপনারা এটা পার্সু করবেন যাতে আমরা এটা কাজ করতে পারি। এখানে যেটা ফরিদপুর জেলায় 4টা নির্বাচনী এলাকা,
4 জন সংসদ সদস্য আছে, আমি সহ। তো সংসদ সদস্যদের তাদের স্ব নির্বাচনী এলাকায় ওনারা ওনাদের নির্বাচনী এলাকার জন্য কাজ করবেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাদক দ্রব্যমূল্য সবকিছু কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় সেগুলো কিন্তু ওনারা অবশ্যই কাজ করবেন এবং আপনারা ওদের সাথে ডিরেক্টলি কাজ করবেন, সেটাই আমি আশা করি। আজকে যেটা আরেকটা যেটা কথা এসেছে যে আচ্ছা, গণপূর্তর একটা বলেছেন লাইব্রেরির কথা। এটা আমি আমার ইশতেহারে, আমার নির্বাচনী এলাকায় নির্বাচনের আগে আমার ইশতেহারে লাইব্রেরির কথা বলা আছে। আমি আমার নির্বাচনী এলাকায় করবো ইনশাআল্লাহ, কিন্তু এটা যদি একটা প্রকল্প হিসেবে প্রজেক্ট আকারে সরকারের কাছে আসে সেটা আরো বেশি ভালো হবে। আমার মনে হয় আপনারা এটা পার্সু করতে পারেন। আমি আমার নির্বাচনী এলাকায় করবো, হ্যাঁ নির্বাচনী এলাকায় আমি আমারটা আমি করবো, কিন্তু সবাই বলে এটা সামগ্রিকভাবে আমাদের ছাত্র সমাজ, যুব সমাজ, বিশেষ করে আমাদের ইউথদের জন্য খুবই একটা ভালো হবে, যেটা মাদক থেকে ওইটা নিরাময়ের একটা উপায় তৈরি হবে। আমি কথা বাড়াতে চাই না, আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই এবং আমি 3 দিনের মাথায় এই মিটিংটা করার, আমরা আবার বসবো আপনাদের সাথে, যতবার লাগে ততবার বসবো, কিন্তু খুবই ইমার্জেন্সি বেসিসে এই মিটিংটা করার কারণ হচ্ছে আপনাদেরকে এই মেসেজটা দেওয়া যে এই যে গণতান্ত্রিক সরকারটি এখন আমাদের এসেছে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে, আমরা অত্যন্ত গুরুত্বের সহকারে আমাদের ইশতেহার বাস্তবায়ন করতে চাই। আমাদের সবচেয়ে বেশি ইমার্জেন্সি কাজ যেটা, সেটা হচ্ছে রমজান মাসে মাহে রমজান সকল জনগণ দল মত নির্বিশেষে সকলে ভালো মতো পালন করবে এবং ঈদটি সুন্দর করে পালন করবে এবং দ্রব্যমূল্য স্বাভাবিক অবস্থায় থাকবে। কোন রকম কোন আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি হবে না। সকল ষড়যন্ত্র থেকে আমাদের সাবধান থাকতে হবে এবং আমি আপনাদের প্রশাসনকে অনুরোধ করব যে আপনারা শুধু একটা দল না, কারণ এখানে যখন আইন শৃঙ্খলা